অগ্রগতি যেটা আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী আমি ছিলাম, তখনও আমাকে তৎকালীন প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন যে চায়নার সঙ্গে একটু কথা বলো, ওরা আসছে একটা ভিজিলেন্স টিম, ওদের দেশ থেকে এসছে, ওরা তুমি নিয়ে ওদেরকে একটু দিস্তাতে একটু ওরা দেখতে চায় আর কি। আমি বললাম ঠিক আছে আমি যাবো। আমি গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি ওনাদের সাথে গজলডোবা পর্যন্ত আমি গিয়েছিলাম। তারা করতে চায় কি, গজলডোবা ওখানে একটা বাঁধ আছে, ইন্ডিয়ান একটা বাঁধ আছে। তো বাঁধের পাশে বা আশেপাশেই তারা একটা বাঁধ করতে চায়, বা একটু এগিয়ে বা একটু পরে করতে চায়। তো এবং তারপরে বললো তারা যে দুই পাশে আমাদের এটা 1-1.5 কিলোমিটার করে দুই সাইডে নদীর, তারা ইকো পার্ক হবে, বিভিন্ন বা ছেলেদের কি বলে খেলার মাঠ হবে, স্কুল হবে, কলেজ হবে, তাদের এটা ভিউ আর কি। তারা যেটা একটা একে একে নিয়ে আসছে আমার কাছে, আমি দেখলাম ওইটা। তো ওটা দেখার পরে আমি বললাম যে এটা তো ভালো। তো ওরা বললো যে 300 মিটার আমরা ডিপ করবো, ডিপ হবে নদীটা 300 মিটার, তিস্তা প্রকল্প যেটা হবে, বহুমুখী প্রকল্প বলে এটাকে। এখান থেকে পানি বাঁধ দিবে, টার্সিয়াল ক্যানেল বলে এটাকে, টার্সিয়াল ক্যানেল দিয়ে বাঁধ করে নিয়ে যাবে তারা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বগুড়া টগুড়া বিভিন্ন দেশে জেলায় যাবে এগুলো। এবং তারা এটা 2 লক্ষ কোটি ডলার, 2 লক্ষ কোটি ডলার তারা এইটা তৎকালীন সময় করেছিল। এখন তো এটা ডাবল হয়ে যাবে, আরো অনেক বেশি হবে। এবং তারা বলেছে যে আমরা পর্যায়ক্রমে এটা একটা বড় ধরনের প্রকল্প করবো, এবং এখান থেকে পানি এই এলাকাগুলো যেহেতু আপনার রবি শস্য হয়, বেশি ভালো হয়, এবং নদীতে ব্যাপক জায়গা নদী থেকে বের হবে। নদী থেকে যদি এই জায়গাগুলো যদি আমরা ব্যবহার করতে পারি, বিশেষ করে আমাদের জন্য করতে পারি, বন্যার সময় পানি এসে নষ্ট করে নিয়ে না যায়, তাহলে কিন্তু এই 18-19 কোটি মানুষের একটা বাইরে থেকে সবসময় চাল ডাল নিয়ে আসাটা হয়তো কমে যাবে, আনতে হবে না। তো এবং ছেলেদেরও অজস্র ছেলেদের এখানে চাকরি হবে, শুধু লালমনিরহাট না, রংপুর, দিনাজপুর, বগুড়া যা আছে সব জায়গার ছেলে পেলে এখানে আসে চাকরি করতে পারবে। এবং অল্প শিক্ষিত ছেলে যারা, তারাও কিন্তু চাকরি করতে পারবে। আমাদের এই ছেলেদের অনেক সমস্যা, আসলে এমএ পাস করার পরে চাকরি পায় না। এটার জন্য চাকরি হবে, আমাদের কৃষি কাজ হবে, কৃষিতে ব্যাপক একটা উন্নতি হবে, ব্যাপক একটা উন্নতি হবে, মানে অকল্পনীয়। কেউ এটা আমিও ভাবতে পারি না যে এত বেশি একটা উন্নতি। কারণ আমাদের নদীর পলিমাটি যেটাকে আমরা বলি, ভারত থেকে বালুটা কিন্তু আমাদের ইয়ার সময় আসেই, পলিটা কিন্তু আমাদের ভারত থেকে আমাদের পানির সঙ্গে চলে আসে, এটা ওরা আটকাতে পারে না। তো এইটাতে আমাদের যে বন্যার পরে আমাদের যে উর্বর হয় জমিগুলো, এই কারণে ফসলটা আমাদের দিকে ভালো হয়। সেই কারণে আমাদের ছেলেরা শিক্ষিত হয়ে গেল, আমরা আমরা ফাইন্যান্সিয়ালি আমরা গেইনার হয়ে গেলাম, দেশের এলাকার মানুষও হবে। তো আমি মনে করি সব দিক দিয়ে সামনের যে দিনটা আমাদের এই অঞ্চলের মানুষের জন্য, বিশেষ করে রংপুরের জন্য, গ্রেটার রংপুর বা রংপুর, তাদের জন্য অনেক ফলপ্রসূ কিছু কার্যক্রম আছে। এগুলো যেই আসুক সংসদে, আমি যাব এটা ঠিক না, আর কেউ যাবে তাও ঠিক না, মানুষে যাকে ভোট দেবে সেই আসবে। সুতরাং তাদের এই পরিকল্পনাটা যদি থাকে, তারা যদি এটা জানে, তাহলে আমি মনে করি যে তারা এটা করতে পারবে। এবং এটা করার জন্য আমি এমপি থাকি বা না থাকি, আমি কিন্তু 100 ভাগ সহযোগিতা করবো, সেটা যেই আসুক বা যারাই আসুক, আমার এলাকায় হোক, রংপুরে হোক, দিনাজপুরে, যারাই এই প্রকল্পের সঙ্গে চায়নার সঙ্গে সে সময় কথা বলবে, আমি তাদের সঙ্গে অবশ্যই থাকবো এবং তাদের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করবো আমি।